প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে আসছি। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে সব কিছু মিলিয়ে মাত্র 1415 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে 3টি বেডরুম, 2টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস। ফার্স্ট ফ্লোরে গিয়ে থাকবে সব কিছু মিলিয়ে 2টি বেডরুম, 2টি বাথরুম, একটা লিভিং স্পেস, স্টেয়ার, 3 ধাপের সিঁড়ি দিয়ে ওপেন বারান্দা, ওপেন স্ল্যাব, সব কিছুর অ্যাকোমোডেশন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস ডিজাইনের আজকের এই প্রজেক্টে আপনি যেটি দেখবেন, টোটালি বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখতে পারবেন, টপ ভিউ দেখতে পারবেন, যেখানে আমরা প্রতিটি রুমের ফার্নিচার লেআউট সহ সব কিছু দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যানটি খুবই আকর্ষণীয় একটি প্ল্যান। কিভাবে আমরা 22 ফিট, 32 ফিট এবং 35 ফিটের জায়গার মধ্যে এল শেপের একটি ডুপ্লেক্স বাড়ি এবং ছাদের মধ্যে একটি স্টিলের স্টেয়ার দিয়ে আমরা ড্র করার চেষ্টা করেছি এবং খরচের হিসাবে দেখাবো, তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আরেকটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি নিয়ে আসছি। চমৎকার এই বাড়িটি আমি শুরুতে আপনাদের কাছে বলেছি, এই বাড়িটি কিভাবে আমরা ড্র করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র পার্ট। চমৎকার একটা বাড়ি, যাদের স্বল্প জায়গা আছে বাট রুচিশীল, রিকোয়ারমেন্টটা খুবই ব্রাইট, কীভাবে অল্প টাকার মধ্যে আপনারা সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান, তাদের জন্য আজকের প্রজেক্টটি না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি দেখবেন। আমি এক এক করে সব কিছু এক্সপ্লেন করব। দেখতে পাচ্ছেন বাড়িটি ফ্রন্ট থেকে এক্সটেরিয়র ভিউ। একদম ডান পাশে আমরা একটা স্টিলের স্টেয়ার দিয়েছি, বাম পাশে আমরা লুবার দিয়ে ওপেন স্ল্যাব রেখেছি। বাড়িটা নিচতলা এবং দোতলা নিচতলায় থাকবে 3টা বেডরুম, দোতলা গিয়ে থাকবে 2টি বেডরুম, আনুষঙ্গিক বাথরুম এবং কিচেন রুম অ্যাড করা আছে। চমৎকার এই বাড়িটি। আমরা এই বাড়িটি করেছি মিস্টার রবি হাওলাদার নামে, মাদারীপুর সদর এক ভদ্রলোকের জন্য। উনি ফ্রান্সে থাকেন, উনি ইতালি থাকেন। আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনার জন্য এই কাজটি করেছি। আলহামদুলিল্লাহ, ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি, বর্তমানে কাজ চলমান রয়েছে। আমরা সবসময় উনি আমাদেরকে আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন বাড়িটির শেপটা চমৎকার, একটি টপ ভিউ সাজিয়েছি আমরা। ভদ্রলোক খুবই জেন্টেলম্যান, আমাদেরকে স্যার যেভাবে রিকোয়ারমেন্ট দিয়েছেন সেভাবে আমরা করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, প্রথমে ঢুকার পরে আমরা ডাইনিং স্পেস পাবো, ডান পাশে হচ্ছে ড্রয়িং স্পেস, পিছনে সিঁড়ির 2 পাশে 2টি বেডরুম আমরা রেখেছি নিচতলার জন্য। এখানে একটাকে এই সামনের রুমটাকে আপনার ড্রয়িং স্পেসও বানাতে পারবেন, চাইলে এটাকে অ্যাটাচড আপনার এই বেডরুম, মাস্টার বেডরুমও বানাতে পারবেন। সুন্দর একটা অ্যাকোমোডেশন রাখার, স্বল্প খরচে কিভাবে সুন্দর একটা ডুপ্লেক্সের আপনার ডিজাইন নিয়ে আসতে, সেটা মডার্ন হাউস ডিজাইন করতে জানে। প্রিয় বন্ধুরা, তাই ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, তাই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন। দেখতে পাচ্ছেন কিচেন রুমের সাথে কিন্তু আমরা ডাইনিং স্পেসটা, ডাইনিং টেবিল সেট করেছি। এখানে হচ্ছে কিচেনটা থাকবে ওপেন কিচেন, মানে একদম ওই দিক থেকে রান্না করবে আর এই দিক থেকে ডাইনিংয়ে বসে খাবে। কিচেন রুমের ভিতরে আলাদা একটা স্ল্যাব থাকবে, সেই স্ল্যাবের উপরে হচ্ছে খাবারগুলো পরিবেশন করে থাকবে, সেখান থেকে ডাইনিংয়ের লোকেরা টেনে খেতে পারবে। আর আমরা ডাইনিং বেসিনটাকে বাথরুমের ওয়ালে সেট আপ করে দিয়েছি। পিছনের পাশে আমরা 3 ধাপের সিঁড়িটি চমৎকারভাবে ড্র করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, সব কিছু মিলিয়ে 1400+ স্কোয়ার ফিটে জায়গার মধ্যে নিচতলা এবং দোতলা কমপ্লিট করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই দেখুন সবচেয়ে কাঙ্ক্ষিত একটি পার্ট, যারা সবসময় আগ্রহ থাকে আমাদের এই প্ল্যানের প্রতি, আসলে আমরা কীভাবে প্ল্যানগুলোকে ড্র করি। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 872 স্কোয়ার ফিট সব কিছু মিলে। আমরা এই ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করব, ড্রয়িং কাম ডাইনিং স্পেস আমরা পাবো। পিছনে 2টি বেডরুম, 11 ফিট বাই 13 ফিট, 11 ফিট বাই 13 ফিট, এটা 3 ধাপের স্টেয়ার দিয়েছি। বাম পাশে কিচেন থাকবে, ওপেন কিচেন। এখানে একটা 3 ফিটের ওয়াল থাকবে, ওয়াল থেকে রান্না করে এখানে খাবার সার্ভ করা হবে। আর একটা বেডরুম, চাইলে এই বেডরুমটাকে ড্রয়িং রুমও করতে পারেন আপনি ইচ্ছা করলে। যদি মনে করেন যে ডাইনিংটাকে ওপেন রাখবো, এটাকে ড্রয়িং করবো, কোনো প্রবলেম। আর আমরা 2টি টয়লেট রেখেছি। এই জায়গাটা নিয়েছি 32 ফিট বাই 32 ফিট, 22 ফিট, 35 ফিট, সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন আমরা ড্র করার চেষ্টা করেছি। ছোট রিকোয়েস্ট করব, কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাতে ভুলবেন না। যদি আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী
বাড়ির ডিজাইন করে নিতে চান, স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। প্রিয় বন্ধুরা, আমরা রবি ভাইয়ের জন্য যে বাড়িটি করছি দোতলা, মানে ডুপ্লেক্স, নিচতলা এবং দোতলা, সম্পূর্ণ হিসাবটি দেখাবো। 1421 স্কোয়ার ফিট, সব কিছু মিলিয়ে মানে উপরে এবং নিচে মিলিয়ে ফুল বাড়িটি করতে কত টাকা যাবে সেটা দেখাচ্ছি। তাই একটু সময় দিবেন প্লিজ। আমাদের নিচতলার কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে আপনার 4,75,060 টাকা। তখন 85 টাকা রডের দাম ছিল। আর 7 পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 5,15,942 টাকা। যেহেতু ছাদ হচ্ছে আমাদের 1487 স্কোয়ার ফিট, নিচতলা এবং উপরতলা সব মিলিয়ে। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে আমাদের 4,19,790 টাকা। সামারাইজ যদি করি আমরা দোতলা ফাউন্ডেশনের টোটাল কমপ্লিট করতে আমাদের সিমেন্ট লাগবে 594 ব্যাগ, সাদা বালু লাগবে 1060 ঘনফুট, লাল বালু লাগবে 616 ঘনফুট, ফিকেট লাগবে 14,000 প্লাস, ইটের গাঁথনি মানে যে নাম্বার ইট লাগবে 22,000 প্লাস, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 3200 কেজি প্লাস, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 253 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1847 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড রিংয়ের জন্য লাগবে 833 কেজি। সব কিছু মিলিয়ে এই বাড়িতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ যাবে 14,10,793 টাকা। ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও 12,64,785 টাকা, অলমোস্ট 26,75,578 টাকা। ধরে নেন আপনার 27 লক্ষ টাকা। 27 লক্ষ টাকার মধ্যে এই ডুপ্লেক্স বাড়িটি অনায়াসে কমপ্লিট করতে পারবেন। যদি মিসইউজ রোধ করে আপনি অপচয় রোধ করতে পারেন তাহলে ইনশাল্লাহ এস্টিমেটের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মডার্ন হাউস ডিজাইনের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।